দর্শক, রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করেছে বিএনপি এবং এ বিষয়ে আরও বিস্তারিত আমরা জানবো। আমাদের সহকর্মী নাজিয়া আফরিন আছেন সচিবালয়ের সামনে, সেখান থেকে আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। নাজিয়া, যার জন্য আমরা অপেক্ষা করছিলাম কখন নাগাদ বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদের যে মনোনয়ন প্রার্থী তার নাম ঘোষণা করা হবে, আমরা ইতোমধ্যে জেনে গেছি। আর কি জানাবার আছে সেখান থেকে আমাদের জানাবেন। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার ছিলেন এবং মনোনয়নপত্র তিনি গ্রহণ করেন। দলের যে স্থায়ী কমিটি বৈঠক অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে, সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে স্থায়ী কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়, সেই বৈঠক শেষে দলের পক্ষ থেকে দলের চেয়ারম্যান তারেক রহমান তার হাতে এই মনোনয়নপত্র তুলে দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে সেই মনোনয়নপত্র জমা দিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গেছেন এবং তারা এই মনোনয়নপত্র জমা দিচ্ছেন। বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে পরিচিত এবং তার সেই জনপ্রিয়তা রয়েছে এবং দলের দুঃসময় অর্থাৎ দীর্ঘ ১.৫ দশক ধরে যে বিএনপির যে রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে গেছে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সজ্জন ব্যক্তি হিসেবে, দলের কাণ্ডারি হিসেবে সেই দলকে ধরে রেখেছেন এবং এই দুঃসময়টায় তিনি জনপ্রিয়তা অর্জন করেন এবং তৃণমূল পর্যায় থেকে উঠে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি 1990-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের মুহূর্তে তিনি বিএনপির যে ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি হন। 1992 সালে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি হন। পরে দলের নির্বাহী কমিটির সদস্য থেকে শুরু করেন, অর্থাৎ তৃণমূল পর্যায় থেকে উঠে এসেছেন তিনি এবং 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি তার নেতৃত্বে যে সরকার গঠন হয় এবং সেই সরকারেও তিনি প্রথম প্রতিমন্ত্রী হিসেবে কৃষি এবং বেসামরিক বিমান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন এবং 2011 সালে তিনি ভারপ্রাপ্ত মহাসচিব হন। এর আগে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে তিনি যে রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যায় বিএনপি, সেই সময়টায় তিনি এই গুরু দায়িত্ব পালন করেন। তিনি 6 বারের বেশি জেল খেটেছেন এবং 2016 সালে দলের ভারমুক্ত হয়ে তিনি মহাসচিব হিসেবে দলের দায়িত্ব নেন এবং 2016 থেকে 2026 পর্যন্ত এই দীর্ঘ পথ পরিক্রমায় তিনি একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে, একজন বিদগ্ধ রাজনীতিবিদ হিসেবে দলের যে নানা রকম টানাপোড়েন, যে উত্থান পতন, সেই পুরো সময়টাতে তিনি দলের নেতৃত্ব দিয়েছেন। বিভিন্নভাবে রাজনৈতিকভাবে যে প্রতিহিংসার শিকার হয়েছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে সময়ে, তার নানা নির্যাতন শিকার হন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যার উপর ভরসা করেছিলেন এবং তিনি সেই ভরসা স্বাক্ষর তিনি রেখেছেন ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরবর্তীতে পূর্ণ মহাসচিব হিসেবে তিনি সেই দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার যখন 2026 সালে সরকার গঠন করেন, সেই সময় তিনি স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং দলের রাষ্ট্রপতি পদে কে মনোনয়ন পাচ্ছেন সেই বিষয়টি নিয়ে যখন আলোচনায় আসে, স্বাভাবিকভাবেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামটি সবার মধ্যে আসে এবং স্থায়ী কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয় যে দলের চেয়ারম্যান তারেক রহমান সেই সিদ্ধান্ত নেবেন যে রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া যায় এবং সবার সাথে আলোচনা করে এবং সবার মতামত নিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদে 23তম রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিলেন এবং দেখা যায় যে যখন এই রাষ্ট্রপতি পদপ্রার্থীদের যে মনোনয়ন জমা দেওয়া হলো নির্বাচন কমিশনে এবং পরবর্তীতে যখন এই ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচিত হবেন আগামী 23তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন, সেই দৌড়ে, সেই প্রতিযোগিতায় থাকলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার ব্যাপারে যে জনসমর্থন রয়েছে দলের মধ্যে থেকে, তার যে সমর্থন রয়েছে সেই বিষয়টিতে আশাবাদী হওয়া যায় যে 23তম রাষ্ট্রপতি পদে হয় রাষ্ট্রপতি হিসেবে নিশ্চয়ই আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে পারি, তেমন একটি সম্ভাবনা তৈরি হয়েছে। তো শিমু, আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শককে আমরা পরবর্তীতে আরও জানাতে পারবো।